আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে শর্তগুলো আপনাকে মানতে হবে। আল্লাহ শর্ত রেখে দিয়েছেন, সেই শর্তগুলো কি কি আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন। হে নবী বলো, যারা আমার প্রিয় হবে তাদের জন্য শর্ত রাখা হয়েছে। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাম ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার হিলফাতাল লিমান আরাদা ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, এই বুরুজটাকে আমি চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে সাজনিত করেছি। ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার, দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি, তার থেকে তোমরা জ্ঞান অর্জন করবে এবং আমার কৃতজ্ঞতা যাপন করবে। আল্লাহ তাআলা এই শীতের রাত্রি, এই রাত্রি বড় না ছোট বাবা? তাড়াতাড়ি বলুন। বড়। পৃথিবীর বিজ্ঞানকে বলো 1 মিনিটে ছোট করে দেখিয়ে দাও। আল্লাহর কসম তোমার বিজ্ঞান ফেলুয়ার। ভারতের চন্দ্রযান 3 সফলতা লাভ করেছে, চাঁদের মাটিতে পৌঁছেছে। আলহামদুলিল্লাহ, আমরা গর্বিত ভারতবাসী। কিন্তু কষ্টের বিষয় ওই জায়গায় কিছুদিন আগে দেখলাম আমাদের দেশের একজন অভদ্র মহিলা, নোংরা মহিলা, তার নাম হচ্ছে তসলিমা নাসরিন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন। তিনি একটা প্রেস কনফারেন্সে বলছেন মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে, বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছে গেছে। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কেউ যদি কোরআনকে চ্যালেঞ্জ করে, ইসলামকে চ্যালেঞ্জ করে, পৃথিবীর যত বড়ই বৈজ্ঞানিক হোক, আল্লাহর কসম কোরআনের চ্যালেঞ্জের কাছে তারা হাঁটু গেড়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দিয়েছেন, তোমার বিজ্ঞানকে জিজ্ঞেস করো, গোটা পৃথিবীর ডাক্তারকে জিজ্ঞেস করো, যদি হিম্মত থাকে মানুষের মধ্যে আল্লাহ রূহটাকে কোথায় রেখেছে, আল্লাহ জানটা কোথায় দিয়েছে। মানুষ মারা যায় আঙ্গুলে ক্যান্সার হলে, ব্রেনে টিউমার হলে, পড়ে গেলে, পানিতে ডুবে গেলে, খেতে গেলে, বেহুশ হয়ে শুয়ে গিয়ে মানুষ মারা যায়। তাদেরকে জিজ্ঞেস করো আল্লাহ মানুষের মধ্যে রূহটাকে কোথায় রেখেছেন। তোমার বিজ্ঞান ফেলোয়ার হবে। পৃথিবীর মানুষ তারা দিক দিশারি খুঁজে পাবে না। আল্লাহর কসম, আল্লাহকে কেউ চ্যালেঞ্জ করো না। আমার আল্লাহই হচ্ছেন সর্বের সর্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে শক্তিশালী পৃথিবীতে কেউ নেই। যারা চাইছেন বিজ্ঞান আগে আছে, কোরআন পেছনে আছে, তাদের ঈমান ধ্বংস হয়ে গেছে। আল্লাহর কসম, কোরআন আগে, তারপরে অনেক পরে বিজ্ঞান। আমার রাসূল আগে, তারপরে যে অনেক পরে টেকনোলজি। ইসলাম আগে, তারপরে গিয়ে আপনার টেকনোলজি, আপনার উন্নতি, তার আগে নয়। আমার মুসলমান ভাই, কষ্টটা ওটাই। পৃথিবীর মানুষকে জিজ্ঞেস করো, তারা কেউ তারিখ দিতে পারে না, ধ্বংসের তারিখ। আল্লাহ নবী যদি আলিমুল গায়ব হতেন, আল্লাহ কোরআনে দলিল দিয়েছেন, যতগুলো বেঈমান কাফের নবীজিকে প্রশ্ন করেছেন কিয়ামত সম্পর্কে, নবীজি একজনকেও তারিখ বলেননি। কেন? আল্লাহ কিয়ামতের দিনটা নবী রাসূলদের কাছেও গোপন করেছেন। কোরআনে আছে, যত জায়গায় প্রশ্ন হয়েছে রাসূলের কাছে, নবীজি খালি আলামতগুলো বলেছেন, কখনো বলেননি। 5টা জিনিসকে আল্লাহ গোপন করে দিলেন। কাদের কাছে? পৃথিবীর মানুষের কাছে। 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। 5টা জিনিসকে গোপন করলেন। এটা 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স। হে নবী বলো, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর এটা আর কেউ জানে না। 2 নম্বর, আমার ভাই বেঈমান কাফেররা নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। হে নবী, আপনি মানুষকে এত ভীত কঙ্কিত করছেন,
কিয়ামত সম্পর্কে বর্ণনা দেন, কিয়ামতটা কবে হবে? আমার নবীজি উত্তর দিয়েছেন। কে বলে দিয়েছেন? আল্লাহ। বলে বলো, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। আল্লাহ এখানেও তারিখ বলেননি, এখানে শুধু আল্লাহ এতটাই বলেছেন যে হে নবী বলে দাও তোমাদের চোখগুলো স্থির হবে যখন আমি চন্দ্রকে আলোহীন করে দেব। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, একে অপরকে যখন টক্কর খাইয়ে দেব, শুনে নাও সেদিনে পৃথিবীটা তছনছ হয়ে যাবে, মানুষ পালাবার রাস্তা খুঁজে পাবে, খুঁজে বেড়াবে, কিন্তু আল্লাহর কসম পালায়নের রাস্তা একটাই থাকবে, নিজের রবের কাছে, আল্লাহর কাছে দণ্ডায়মান, তাছাড়া কোনো উপায় থাকবে না। আমার মুসলমান ভাই, আগে চলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকলাঙ্গ না কালো, খোড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। কার কোথায় কতটা রুজি মেপেছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এটা 3 নম্বর। 4 নম্বর, কার কোথায় মৃত্যু হবে, কোন অবস্থায় হবে, কখন হবে, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আর 5 নম্বর, কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ করব, এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আগে চলুন। আমার আল্লাহ কোরআনে বললেন হে নবী বলো আমার যারা প্রিয় বান্দা হবে তারা আমার শুকর আদায় করবে পৃথিবীর সবকিছু দেখে। সবাই আল্লাহর শুকর আদায় করে একবার হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর যত শুকর আদায় করবেন শেষ করতে পারবেন না। আগে চলুন আপনি। এরপরে আমার আল্লাহ বললেন হে আমার নবী আমার যারা প্রিয় বান্দা হবে তাদের 1 নম্বর চরিত্র হচ্ছে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার যারা প্রিয় বান্দা হবে তাদের 1 নম্বর চরিত্র হচ্ছে তারা দুনিয়ার বুকে শান্তির সঙ্গে বিচরণ করবে। আজকে কষ্টের বিষয়, আল্লাহর নবীর হাদিস, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়, তোমার পড়োশী সুরক্ষিত নয়, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। আমার ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেন। আল্লাহর হাবিব ইসলাম যদি প্রচার করে থাকেন আখলাক এবং চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছে, ব্যবহারের দ্বারা। ওই জন্য কোরআনে আছে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লানফাজ্জু মিন হাওলিক। হে নবী তোমার হৃদয়টাকে নরম আর কলম একদম কোমল করেছিলাম, তাই তোমার কাছ থেকে কেউ ফিরে যায়নি। লানফাজ্জু মিন হাওলিক, আমি কর্কশ ভাষী করিলে সবাই দূরে সরে যেত। লানফাজ্জু মিন হাওলিক, আমি কর্কশ ভাষী করিলে নবীজি যদি মক্কায় দাওয়াত দিতেন তলোয়ারের দ্বারা সবাই দূরে সরে যেত। নবীজিকে যারা পাথর মেরেছে নবীজি দোয়া করেছেন, নবীজিকে যারা গালি দিয়েছেন নবীজি তাদের জন্য দোয়া করেছেন, আল্লাহর হাবিবকে যারা পাগল বলেছেন আল্লাহর নবী তাদের জন্য দোয়া করেছেন। আল্লাহর নবীর চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিজা খটকা চিবিয়ে খেয়েছে, আল্লাহর নবী তাকে ক্ষমা করেছেন, আল্লাহও তাকে ক্ষমা করেছেন, কালমা পড়ে মুসলমান হয়েছে। আমাদের সমাজের লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহকে ডাকে না, তার কারণ একটাই, আমাদের দেশের কিছু ভণ্ড হুজুর যারা নিজেদিকে হুজুর বলে সমাজের মুখে পরিচয় দিচ্ছে তারা কন্টেক্ট নিয়েছে। নামাজ পড়ো বা না পড়ো, রোজা রাখো বা না রাখো, আল্লাহকে ডাকো বা না ডাকো, অবশ্যই আমাদের কাছে নজরানা নিয়ে আসবে, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এক শ্রেণীর আলেম
কিয়ামতের দিনে সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করবে। তারা কারা? আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমাদের মধ্যে এমন কিছু হুজুর থাকবে যারা নিজেদের পেট ভরাবার জন্য, নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে তারা লুকিয়ে মানুষের সামনে লুকিয়ে দেবে। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এই সমস্ত হুজুরদিকে কঠিন আযাবে মুবতালা করে দেব। আমি আল্লাহ এই সমস্ত মৌলবীদিকে, এই সমস্ত হুজুরগুলোকে কঠিন আযাবে মুবতালা করব। আজকে যারা বলছে নামাজের দরকার নেই, রোজার দরকার নেই, আমাদেরকে দাওয়াত দেবে, আমরা মিলাদ পড়িয়ে জান্নাতে দেব। 3 বোতল মদ খেয়ে মারা গেছে, সালারে অ্যাক্সিডেন্ট হয়েছে বাজারে, বলে জিলাপি হুজুরকে দাওয়াত দাও, মিলাদ পড়িয়ে জান্নাতে পৌঁছে দেবে। দোয়া করছে আল্লাহ গো, ভাইজান অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তাকে তুমি শহীদের মর্তবা দাও, জান্নাতুল ফিরদৌসের উচ্চ মাকাম দান করো। দোয়ার পরে জিজ্ঞেস করছে, বাবা কি করে মরল বাপ? বলে আর বলো না, ছেলে খুব বদমাস ছিল, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছেন। তোবা তোবা, সালা মাতালু জান্নাতে, মাতালু শহীদ, বড় কষ্টের বিষয়। তাইলে আল্লাহর নবীর চাচাজান কি অপরাধ করলো? বুখারী শরীফের হাদিস খুলেলেন। আমার নবী বিশ্ব নবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মানুষকে বলে দাও নবীজি ছুটছেন। নবীজির কাছে সাহাবী খবর দিলেন, আপনার চাচাজান যেন মৃত্যু শয্যায় শুয়ে আছেন, যে কোনো সময় মারা যেতে পারে। নবীজি চাচাজানের কাছে গেলেন, চাচা, হাত দুটো ধরে বললেন, চাচা গো, একবার খালি কলমাটা পড়ে নাও, আমি তোমার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজির চাচার উত্তর এলো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ে নিই, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, বিসমিল্লাহ, আমি কলমা পড়তে পারবো না। সঙ্গে সঙ্গে নবীজির চাচাজান কলমা পড়লেন না, আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন জিবরিল আমিনকে দিয়ে। কার কাছে? আল্লাহ রাসূলের কাছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমি তোমাকে হিদায়াতের দপ্তর দেইনি, তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি হিদায়াত দিতে পারো না। আমার ইচ্ছা নেই, তোমার চাচা কলমা পড়তে পারবেন না। নবীজি চাচাজান চলে গেলেন। শুনেলেন আর পরে নবীজি কাঁদতে লাগলেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি ততদিন আমার চাচার জন্য কেঁদে কেঁদে আপনার কাছে ক্ষমা চাইব। আল্লাহর নবী দোয়া করতে লাগলেন, আল্লাহর কাছে কাঁদতে লাগলেন চাচার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত পাঠালেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী বলো, এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নবীকে নসিহত করেননি, নবী এবং মুমিনরা শুনে নাও, যারা মুশরিক হয়ে মারা গেছে, যারা বেঈমান কাফের হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। এটা কোরআন। এই জিলাপি হুজুরকে বলে দাও, তুমি কণ্ঠকে যাদিকে জান্নাতে পাঠাও, এই আয়াতটা কেটে দেখিয়ে দাও, তুমি বেঈমান হয়ে যাবে, তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। এই আয়াত কাটলে আবার আল্লাহ আদেশ করলেন নবীকে এবং মুমিনকে, শুনে নাও, যারা মুশরিক হয়ে মারা গেছে,
কারুর বাপ যদি তাহাজ্জুদ গুজার হয়, কারুর মা যদি তাহাজ্জুদ গুজার হয়, ছেলে যদি বেঈমান হয়, ছেলে যদি মদের ভাটিতে জীবন কাটায়, ছেলে যদি নাস্তিকতার উপরে জীবন কাটায়, সে যখন মারা যাবে তার লেগে জানাজা পড়া যাবে না, তার জানাজা পড়া যাবে না, তার দাফন কাফন করা যাবে না। যদি বলেন কি করব, গঙ্গার ধারে ফেলে দেন, কুকুরে খাক, শিয়ালে খাক, দাফন কাফন হবে মুমিনের জন্য। আমাদের দেশে লোকের আবার দোয়া পছন্দ হয় না, একটা দোয়া পছন্দ না হলে দুটো দোয়া। আচ্ছা, জলসায় কবার দোয়া হবে? কবার হবে হুজুর? মুমতাজ ভাই দোয়া করলো, কথা বলে না, এরা দোয়া করেছে? করেনি। আমি দোয়া করব? করব না। আমার পরবর্তী বক্তা কে আছেন? প্রধান বক্তা আমার আব্বাজি, শেষ দোয়া উনি করবেন, ঠিক কি না? আমাদের দেশে জানাজার নামাজে দোয়া পড়া হয়, হয় না? হয় না? হয় না? জানাজার নামাজে দোয়া হয় না? হয় না? আচ্ছা, জানাজার নামাজটা নামাজ না, মাইয়াতের মাগফিরাতের দোয়া, মাইয়াতের মাগফিরাতের দোয়া। যখন ওইটা হয়ে যাচ্ছে, বলে দাঁড়িয়ে যান, আর একবার দোয়া হবে, মানে ওই দোয়াটা কমপ্লিট লয়, তা আর একবার চালা। যদি ওটাও না হয়, যদি সালা এটা মিস যায়, তো বলে মাটি দিয়ে আর একবার চালা। এই ফতোয়া তো জিলাপি হুজুরের, ইয়াসিনের লয়। জানাজার নামাজ হচ্ছে দোয়া, তারপরে কোনো দোয়া নেই। আপনি আপনার বাপের কবর জিয়ারত অবশ্যই করবেন, ফজরের পরে চলে যান। কিন্তু বড় কষ্ট লাগে, আজকে এই জিলাপি হুজুরগুলো সুযোগ কেন পেয়েছে জানেন? আমরা সুযোগ কেন পেয়েছি আপনাদেরকে লুটার? আপনারা করে দিয়েছেন। আজকে একটা নেক সন্তান তৈরি করে যেতে পারেননি যে আপনি মরে যাওয়ার পরে আপনার কবর জিয়ারত করবে। সকালবেলায় গিয়ে মসজিদে দাঁড়িয়ে আছে, জিলাপি হুজুরকে নিয়ে যাবে বাপের কবর জিয়ারত করতে। আর হযরত গিয়ে 3 दिन जियारत করে বলছে, बोले हजरत आपको क्या क्या दे? बोले एक लुंगी दे देना, एक बंडी। साला कबर পুজো করে লুঙ্গি পরিস, কবর জিয়ারত করে সেই দিয়া লুঙ্গি এই গুটকা কররা পড়ে। আর আমি আমার বাপের মাদ্রাসায় ডাব পেরে গেছি, আমাকে হারাম কররা ডাব চোর বলছে। তোরা মাজারের পয়সা চোর, চাদরের পয়সা চোর, অবাক হয়ে যাবেন। আমি খালি চিন্তা করি, মাজার নাই, হঠাৎ দেখতে পাবেন মাজার আছে, বলে কি ব্যাপার? বলে হুজুর স্বপ্ন দেখাই যে আমি এইখানে চলে এসেছি। সালা তলায় তলায় আবার রাস্তা আছে নি যাবা। আমি মনে করলাম আল্লাহ, কলকাতায় দেখবেন গঙ্গা পার করিয়েছে মেট্রোটাকে, শুনেছেন না? শুনেননি? মেট্রো পার হয়েছে। আমরা আল্লাহ, আমাদের দিদি আবার এদের কবরের দিকে রাস্তা ফাস্তা করে দিলেনি সরকার দিয়ে, যে তলায় তলায় যাতায়াত করবি। হ্যাঁ, বাস্তব। আমার গলসি থানার কথা বলছি, গ্রামের নাম নেবো না, রেকর্ডিং হচ্ছে, তারা ব্যথা পাবে। একজনকে ধরা হলো, তুমি যে মাজারে ওরস করো, এখানে কে শুয়ে আছে? বলে কেউ নাই, পাথর চাবড়ি থেকে একটা পাথর এনে মাজারটা তৈরি করেছি। ও শালা মিথ্যা। তাহলে ওই মাজারটা রাখতে হয় না, ভেঙে দিতে হয়? গুঁড়ো করে দাও, গুড়িয়ে দাও। ইসলাম মিথ্যার উপরে টিকে নেই, সত্যর উপরে। আমি জিলাপি হুজুর দিকে আর এই বেরেলভি দিকে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির একটা জীবনী থেকে বার করো। তিনি বলে গেছেন, আমি মরে যাওয়ার পরে আমার কবরে আগরবাতি দিবি, আমার কবরে চাদর চড়াবি, আমার কবরে সিজদা দিবি, আমার কবরে ফুল দিবি, আমার কবরে মেয়ে দিকে নিয়ে এসে গড়াগড়ি খাওয়াবি। যদি কোনো জিলাপি হুজুর দেখাতে পারে আমি ইয়াসিন কালকে আমার বউকে নিয়ে চলে যাবো আজমির। কষ্টের বিষয়, ওদের মৌলবি আহমদ রাজা বেরেলভি নিজে লিখে গেছে ফতোয়ায়ে রিজভিয়ায়, মেয়েদের মাজারে যাওয়া হারাম। আর এরা বলছে বউদিকে নিয়ে আমাদের পা টিপবে। যে পীর বলবে তোমার বউকে ডেকে দাও পা টিপতে, তাকে ফাটা বাঁশে করে বাড়ি মারবেন, হারাম করবে। এগুলো পীর লয়। এদের মধ্যে আর বাবা রাম রহিমের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটো মালে একই। राम रहीमेर काছে গিয়ে বলছে, बाबा हमारे बेटी को थोड़ा आशीर्वाद दे दो। बोले गुफा में भेज दो। साला गुहार भेतरे की आशीर्वाद दे? আমাকে যদি আপনারা বলেন, যদি ভাইজান বলে হুজুর আমার মেয়ের লেগে একটু দোয়া করবেন, আমি কি দোয়া দেব? আল্লাহ আপনার মেয়েকে সুখী করুক, আল্লাহ আপনার মেয়েকে সুস্থতা দান করুক, বুদ্ধিজীবী করুক। দোয়া হলো না? হলো না? এটাই তো হয়ে গেল দোয়া।
আবার দোয়া করার জন্য কামরার ভেতরে যেতে হবে, পা টিপতে হবে, শালা কামরার ভেতরে গেলেই তো গোলমাল। যদি বলেন না, বলছে আমাদের পীর এতটাই আল্লাহর সঙ্গে নৈকট্য লাভ করেছে। এরা শুনেলেন আপনাদিকে কিভাবে ধোকা দিচ্ছে, কোরআনের অপব্যাখ্যা করে। যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাদের দেশের জিলাপি হুজুর আর বেরেলবিরা মানুষকে ধোকা দিয়ে বলছে এই আয়াতের মানে হচ্ছে ওলি আউলিয়া। একদম মিথ্যা। আউলিয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু, প্রিয় বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই প্রিয় বন্ধুটা একটা যুবক তার আমলের দ্বারা হতে পারে, একটা হাজী সাহেব হতে পারে, একটা মৌলবি হতে পারে, একটা সাধারণ লোকও হতে পারে, আল্লাহর বন্ধু হতে পারে না, পারে না।